আরে রহমতেরই দয়াল নবী এলো রে ধরায়, রহমতেরই দয়াল নবী এলো রে ধরায়। ও তার নাম শুনিলে চমকে উঠি, ভাইরে দিল বেকার হয়ে যায়। এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আর আজকে যারা বলেন নবী আমাদের মতো মানুষ, ওই ওহাবির বাচ্চাকে বলিয়েন যে তোর মতন তো 10টা আঙ্গুল কেন, তো 10টা মৌলবি মুফতি দিয়ে বল যে একটা সূর্যকে একটু হিলাতে, শুধু হিলাতে, তুলতে হবে না। আমার নবীজি আপনারা হাজার মৌলবির মুখে শুনেছেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছিল। তো আমার আলী যখন কান্না করছে, এই কান্না করা অবস্থায় নবী বলছেন, তুমি কি আলী নামাজটা কি সঠিকভাবে আদায় করতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, যদি আসরের নামাজটা আমি সঠিক টাইমে পড়তে পাই আমার বড় আনন্দ লাগবে, আবার বড় ভালো লাগবে। তারা নামাজের পাগল ছিল। এমতো অবস্থায় বাবাজি আমার নবীজির এক আঙ্গুলের ইশারায় ডুবা সূর্যকে আবার আসমানে উঠায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, ওরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। ওরে মাটির দেশে ঠাইকা নাবি আমার, এই মাটির দেশে ঠাইকা নাবি, ভাইরে আসমানেতে হার বাড়াই। জোরে বলে সুবহানাল্লাহ। এ গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। কাল সাপে দংশন করিল হযরত আবু বকরের পায়। হিজরতের রাতে শুনেননি ভাই? হ্যাঁ, সুবহানাল্লাহ, শুনেছেন আপনারাও? ওরে কালো সাপে দংশন করিল হযরত আবু বকরের পায়, আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। নবীর থুথু মুবারক লাগা মাত্র, নবীর থুথু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। এ গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। নওজোয়ান যুবক ভাইরা, পাশি গোহামার ভুইয়া ভিটকের ভুইগো, গোহামার ভুই, এর ভিতর থেকে যদি একটা গহমা খড়ি শেষে যদি কাউকে দিয়ে দেয়, আমার মুরব্বি মানুষ, বক্তা মানুষ, আমার থুতু দিলে বোধহয় ভালো হয়ে যাবে। কি চাচা? আরো বাড়বে, আরো বাড়বে। আর আমার নবীর থুতুতে বিষ পানি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবাজি আমাদের সমাজে কিন্তু যদি ওই রকম গোহামার ভুঁই থেকে যদি একটা আইসিয়া যদি কাউকে দিয়ে দেয় নিমের ডাল, নিমের ডাল চলবে। ওই নাম নাম ওই নাম জারুয়া বিসিরে নাম হাসিতে খেলিতে আজ কারো ঝা আড়াই দিব রে চালান তোকে পশিব ও নগরে। আছে না নাই সমাজে? এখন তো হসপিটাল হয়ে গেছে, এখন হসপিটাল হয়ে গেছে। কিন্তু আগে রুঝা ছিল বাবাজি, আগে সব রুঝারা এই বাবু আর বাবাজি ওই আপনার পায়ের আঘাতে যাইয়ে ওই নিমের ডালটা দিয়ে ফটাফটে মারতো, ছিল না এরকম? আর চাঁদিতে আছো বিশরে কোন খন্ডে ঝাড়িব, আর নিমের ডালে
তালে নামাবো ও বিসি ঝাড়ি লো ওয়াহার সহারো বেনারজি ছিল না ভাই এরকম শুনতেও মজা লাগতো আমরা দাদুরা দাঁড়াতে ঝাড়তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম আমার দাদু মারা গেছে ওই মালের আমার হেড মিস্ত্রি ছিল আমার দাদা ওই মালের হেড মিস্ত্রি আমার দাদা ছিল তো আল্লাহ ইন্তিকাল করেছে আল্লাহর কাছে দোয়া করি আপনারা দোয়া করেন আমার দাদাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে বাবাজি শোনা সেই থেকে আমার মুখস্থ আছে ওই দাদারা করতো এইগুলা তো আমাদের দেশে ওইভাবে সাপের বিষ নামাতো কিন্তু আমার নবীজির থুথু মুবারকে বিষ পানি হয়ে গেছিল বাবাজি সেনা মালিকের আমার ভাই জানেরা তাই কবি বলছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা তোমার দিদার হইতে নবী কইরো না জুদা নবী আমরা তোমার পাপী উম্মত আজ মোজে আছি প্রেম সুধায় এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় মুসলমান বাবাজি এতক্ষণ শুনছিলেন ইতিহাস এবার একটু শুনেন দলিল কমিটির তরফ থেকে আপনারা কি ধৈর্য ধরবেন না পালাবেন উঠাউঠি করবেন থাকবেন কিন্তু উঠাউঠি করলি ভাইজি আমার ব্রেনটা তো তখনই এদিক ওদিক হয়ে যাচ্ছে মনে হয় মানুষ এই চেষ্টা করছে ঘুমানোর তো বাবাজি একটু সময় দেন যদি হাজারো চেষ্টা করেন কালকে যদি আমাকে 1 লাখ টাকা দিয়ে যদি বলেন তাইজুল ইসলাম এখানে আসেন আপনার 1 লাখ টাকাকে আমার সময় নাই কারণ আমি আরেক জায়গায় জবান দিয়ে থুইছি কোথায় জানেন এদিকে আপনার একটা নির্মল চর পাইকমারি আছে নির্মল চর পাইকমারিতে কালকে থাকবো বাবাজি তাহলে ওইখানে যে জবান দিয়েছি আমি 2 টাকাতে দিই আর 1 টাকাতে দিই জবান তো দিয়েছি চাচা যেহেতু জবান দিয়েছি আমি জবানের বেখালাপ আমি করব না এই জবান দিয়ে বেখালাপ করলে কবিরা গুনাহ হবে কি হবে অনেক বক্তা সাহেব বাবাজি দাওয়াত লিছে লিয়ার পরে যদি অন্য কোনো জায়গাতে ভাই টাকা বেশি পেয়ে যায় তো এখান টাকা বাদ দিয়ে চলে যায় আরেক জায়গায় বলে আমার অসুবিধা আমি যাইতে পারছি না এই মৌলবীদের জন্য বাবা যে একটা আমি বানালছি বুঝতে পেরেছেন ওরা এলো দিন আখেরি মৌলবী হবে বাড়ি বাড়ি কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে নিজেরা মানে না এ ঘরে ঘরে মসজিদ হবে মুসল্লি ভাইবা না রে ভাই ঘরে ঘরে মসজিদ হইবে মুসল্লি ভাইবা না হচ্ছে না ভাই ঘরে ঘরে মৌলবী আগে আমার এই চাচারা বাপ দক্ষী মানুষগুলা এরা একটা ফতুয়ার লেগে ভালো মৌলবী খুঁজে পাই আর এখন বাবাজি ডেড়ে ব্যাটারে ছলি মধ্যে বাবাজি মোবাইল দেখে ফতুয়া জারি করছে বাবাজি তাহলে আমি পুরা গজলটা বলছি না ওই দিকে গজল বলতে গেলে সময় ফুরিয়ে যাবে আমার নবীজির একটু দলিল শুনেন আমার নবীজির আগমনে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি না পালন করি তো আচ্ছা পতাকা উড়াই জুলুস করি সবগুলা কোরআন হাদিস মোতাবেক আছে সবগুলা কোরআন হাদিস মোতাবেক আছে এখন আপনাদেরকে বলবো যে মুসলমানের ঈদ কয়টি আপনাকে বুঝাই মুসলমানের ঈদ হলো দুইটি আর আবার এই ঈদ কোথায় পেল ঈদে মিলাদুন নবী এই যে এই ঈদে মিলাদুন নবীটা কোথায় পেল এই ঈদে মিলাদুন নবীটা আমার আল্লাহর তরফ থেকে পেয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমানের ঈদ আমি তাইজুল ইসলামের মানে যোগ্যতাই আমি যতটুকু পড়াশোনা করেছি তার ভিতরে 56টা এক বছরে 56টা ঈদ পেয়েছি কয়টা বললাম ভাই 56টা মানুষ তো বলবে তুই বলছিস রে অনেকে তো বলবে কি বলছে রে আমার চাইতে বড় মৌলবী তো আছে আমি ছোট একটা নগণ্যটা খুব বড় মৌলবী আমি না বাবাজি আমার ভিতরে অত এলেম কালাম নাই আল্লাহ সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে মা বাপের দোয়া আছে বাবাজি মা বাপের কাছে দোয়া নেবেন সব সময় মা বাপ আলাদা জিনিস
মুরব্বী আলাদা জিনিস, ইমাম সাহেব আলাদা জিনিস। ইমামের কাছে দোয়া নিতে যাই না, মুরব্বীদেরকে সম্মান দিই না ভাই। এইগুলা আমাদের যুবকদের ভিতরে আছে। মুরব্বীদেরকে সম্মান দিতে জানে না, মা বাপের কাছে দোয়া নিতে জানে না। এর জন্য তাই এত বালা মুসিবতে পড়ো ভাই। এই জায়গাটাতে উঠা, এই চেয়ারটাতে বসা, মা বাপের দোয়া আছে, উস্তাদদের দোয়া আছে, মুরব্বীদের দোয়া আছে। বুঝতে পারলেন ভাই? ভাই আমার সোনা মানিকের, আমার ভাই জান, আমার চাইতে 10 বছর 20 বছর আমাকে পড়ানোর মতন মৌলবি অনেক আছে। কি ভাই? হ্যাঁ, সোনা মানিকের আমার ভাই জানেরা। তো শুনেন, 56টা ঈদ কি করে বলছি। عن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله للمسلمين। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমার নবী বলছেন যে এক শুক্রবারের দিন, কিসের দিন? জুমার দিন। বলছেন যে এই জুমার দিনকে আল্লাহ পাক মুসলমানদের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তরফ থেকে বললাম না, হাদিস পড়েছি চাচা, হাদিস পড়েছি তো বাবাজি। এরা বাবা তখন বলবে জাল হাদিস শব্দ বলবে, বুঝতে পারলেন না? মানে ও আসল কথা বাবাজি, ওদের দেখবেন কি দিবা বুঝায় রে ভাই, আপনাদেরকে বোঝাই, তারা বুঝাচ্ছে আপনাদেরকে যে আমরা সহি হাদিস মানি, আল্লাহর কোরআন মানি। এই তো কথা নাকি ভাই? আপনাদেরকে একটা কথা শিখে দেখেলেন, বুঝেলেন ভাই। এটা একটা শিশি। কিসের শিশি? ওষুধের শিশি বা যে কোনো শিশি। এই শিশিটার উপরে এরকম একটা লেবেল লাগানো থাকে না? থাকে না? থাকে না? থাকে না? থাকে। প্রত্যেকটা শিশিতে একটা এরকম লেবেল লাগানো থাকে। আচ্ছা, বলছে এখানে লেখা আছে কি মধুর বোতল। মধুর বোতল, উপরে এই কাগজটাতে লেখা আছে মধুর বোতল, কিন্তু ভিতরে পুরো আছে তাদের বিষ। কি পুরো আছে ভাই? ভিতরে পুরো আছে বিষ। যদি তাই না হয় তাহলে কোন মৌলবি কি বলতে পারে যে একটা গাভীর মুত যদি শরীরের জামাতে লাগে আর ওই মুতে যদি জামাটা ভিজে যায়, ওই জামা গায়ে দিয়ে যদি কেউ নামাজ পড়ে নামাজ হয়ে যাবে? একটা মৌলবীর মুখের কথা হতে পারে না, গাঁজাখোরের কথা হতে পারে? কথা বুঝতে পারলেন না ভাই? আমার নবীজি কিয়ামতের দিন মিজানের পাল্লার কাছে ফেল ফেল করে তাকিয়ে থাকবে। নেকির পাল্লা ভারী হয় না, গুনাহের পাল্লা ভারী হয়। আরে ভাই, আমার নবীজির তো জীবনে কোনো গুনাহই ছিল না। আমার নবী বেগুনাহ, আমার নবী হলো মাসুম। সেই নবী নাকি গুনাহের পাল্লা ভারী হয় না, নেকির পাল্লা ভারী হয়, ফেল ফেল করে তাকিয়ে থাকে। এটা মৌলবীর মুখের কথা হতে পারে না, গাঁজাখোরের ভাই। গাঁজাখোরের কথা হতে পারে, মদখোরের কথা হতে পারে, তারিখের কথা হতে পারে, হিরোইনের কথা হতে পারে, একটা আলেমের কথা হতে। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, শুধু তাই না, আমার নবীর মুখে নাকি দুর্গন্ধ ছিল। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। যেই নবীর, আমি এখন ঘেমে গেছি চাচা, আমি তো শরীর মেশিন চলছে যেহেতু ঘেমেছি, তো তা আমার এই ঘামটা থেকে মনে হয় আতরের সেন্ট বাড়াবে নাকি ভাই? কোন ভাইজান, কোন যদি বাবাজি একটা ব্যারিস্টারের বিটি যদি আমার পাশে টুকটুকিতে বসে, টোটোতে বসে, তো শুধু লাগবে বুঝতে পারবে, ফাটতেও পারবে না, ফুটতেও পারবে না, মৌলবীদের গা ভগার ভগার গন্ধ করছে। আর আমার নবীজির ঘাম মুবারক দিয়ে, আমার নবীজির ঘাম মুবারক দিয়ে নবীজির সাহাবারা আতর বানাতো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না বাবাজি, আমার নবীজি, আমরা ওযু করলে, আমরা যে ওযু করি, ওই পানিটা কি আবার ব্যবহার করা যায়? ব্যবহার করা যাবে? যাবে না। কিন্তু আমার নবীজি, আমার দয়ার নবীজি যখন পানি দিয়ে ওযু করে, ওই পানিটা আমার নবীর শরীরে লাগার কারণে ওই পানিটা ধন্য হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পানিটা যখন ওযু করতেন তো পানিটা গড়িয়ে যেত, সাহাবারা ওই পানিটাকে নিয়ে এইভাবে ঘষে মুখে মাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার নবীকে বলা হয় নিরক্ষর, যার শিক্ষক দুনিয়ার কেউ না, যার শিক্ষক দুনিয়ার কোনো মাস্টার না, কোনো বাবাজি কোনো আপনার ডাক্তার না, কোনো সার্জন না, কোনো বৈজ্ঞানিক না, কোনো ইঞ্জিনিয়ার না। আমার নবীজির শিক্ষক হলো আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে যারা মূর্খ বলে তারা আলেম না জালেম। কথা বলতে হবে, জোরে বলেন আলেম না জালেম।
মুসলমান ভাই তারা আমাদের সাথে মিশে থাকে, তারা হলো এই দেখেন এই মার্কা, লেডিজ মার্কা নামাজি। লেডিজ মানে হলো মেয়ে ছেলে মার্কা নামাজি, বুঝতে পারলেন? মানে মহিলারা নামাজ যেইভাবে পড়ে ওইভাবে নামাজ পড়ে। বলে পায়ের সাথে পা লাগাইতে হবে, না হলে শয়তান ঢুকে যাবে। তো পায়ের সাথে পা লাগাতে যেতে পা আমার এদিকখান কতখানি ফাঁকা হয়ে যাবে ভাই, তোর এই ফাঁক নিয়ে বন্ধ করলি, এই ফাঁক কেন্দ্রে বন্ধ করবি? হ্যাঁ মুসলমান বাবাজির, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমি যে কথাগুলো বলছি আমার জন্য বলছি না ভাই। ওরে ভাই, তোর কবরও নবী আসবে, আমার কবরও নবী আসবে। আমি আমার নবীর মহব্বতে কথা বলছি, আর আমরা আমার নবীকে নিয়ে জান্নাতে যেতে চাই। তুমি যদি তোমার মূর্খকে নিয়ে তুমি যেতে চাও, তুমি যাও না রে ভাই, কে বাধা দিবে তোমাকে? কথা বলে ঠিক না? ঠিক মুসলমান ভাই, আমার দয়ার নবীকে নিরক্ষর বলা হয়, এটা একটা ভালো আলেমের কথা হতে পারে না, এটা গাঁজাখোরের কথা হতে পারে। এইগুলা বাবাজি আপনার একটা আছে, আপনার সেই বর্ধমানের সে একটা পেটমোটা ইয়াসিন, একটা আছে আপনার মুমতাজুল, একটা আছে রাজ্জাক বিন ইউসুফ, আর এই রকম কিছু বাবাজি বান্দর হুলমান পেঁচা, এই পেঁচাগুলা আমার নবীর সম্পর্কে আবল তাবল কথা ব্যবহার করে থাকে। যেই নবীকে আমার আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে আল্লাহ বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীকে আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই হারামখোরের বাচ্চা বলছে যে নবী তো কোনো শিক্ষক ছিল না, আর ভুল হতে পারে, আর আমাদের শিক্ষক ছিল, আমরা পড়াশোনা করেছি, আমাদের ভুল নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আলেমের কথা না গাঁজাখোরের কথা ভাই, আলেমের কথা না গাঁজাখোরের। এই গাঁজাখড়ি থেকে বাবাজি দূরে থাকবেন। আমার বাপ চাচা যারা, দাদুরা যারা যেই কাজটা করে গেছে, তাদের ভিতরে কিছু ভুল থাকতে পারে, কিছু ভুল ভ্রান্তি মানুষেরই থাকে, কিন্তু বাপ দাদুরা যে কাজগুলা করেছে ওইটাই হলো আসল, ওইটাই হলো সঠিক, ওইটাই হলো এক নাম্বার, ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই হলো জান্নাতি দল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমার নবীর বিপক্ষে তুমি কথা বলবা আর তোমাকে বলতে আমার বাধা লাগবে, তোমার অধিকার আছে বলার, আর আমার অধিকার নাই। তোমার প্রশ্ন করার অধিকার আছে, আমার নাই। আরে ভাই তুমি বলছে কথায় বলছে যে নবী কোন ইমাম মেনেছিল। আমরা হানাফি সমাজের মানুষ, এখানে যারা আছেন আপনারা সকলেই আমরা বেশির অংশ আপনার হানাফি মাসলাকের মানুষ, তাই না? তো আমরা ইমামে আজম আবু হানিফার মাসলাক অনুযায়ী দুনিয়ায় নামাজ পড়ি বা চলাফেরা করি, আকীদায় চলি। তো নবীজি ওদের প্রশ্ন কি দেখেন, ওদের প্রশ্ন হলো যে নবীজি কোন ইমাম মেনেছিল, নবীজি কোন মাযহাব মেনেছিল। নবী কি হানাফি ছিল, নবী কি শাফি ছিল, নবী কি মালিকি ছিল, নবী কি হাম্বলি ছিল, নবী কি ছিল? নবী যেহেতু মুসলিম ছিল, আমরাও মুসলিম। আমি বলবো ভাই, এইখানে কিন্তু বাবাজি তিনটা ক্যামেরা চলছে, এই ক্যামেরার দ্বারা তাদের কাছে পৌঁছে দিতে চাই আমার নবী কেন ইমাম মানবে। আমার নবী তো হলো ইমামুল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তো হলো ইমামুল মুরসালিন। আমার আল্লাহ বলছেন বাবাজি মেরাজের রাত্রিতে আমার নবী যখন মেরাজে যাচ্ছেন, কি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার নবী যখন মসজিদুল আকসাতে আসলেন, দেখেন সমস্ত নবীগণ ওখানে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই এখানে একটা জিনিস বুঝেন আপনি, দেখেন ওরা বলছে নবীগণ মাটিতে মরে পচে শেষ হয়ে গেছে, নাউজুবিল্লাহ পড়েন। তো এইটা যদি কেউ অস্বীকার করে, এটা তো কোরআনের কথা, এটা তো কোরআনের কথা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, এটা কোরআন। তো এই কোরআনের কথা কেউ যদি অস্বীকার করে, ঈমান থাকবে না যাবে? ভাই কি কথা বলেন না কেন, ঈমান থাকবে না যাবে? ঈমান চলে যাবে। যেহেতু এই কোরআনটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা, আল্লাহর বাণী। তো এবার আমার নবী ওই মসজিদুল আকসাতে এসে দেখে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী ওই মসজিদে হাজির আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কাতার হয়ে বসে আছে, মুসাল্লাতে কেউ নাই। ইমামের মুসাল্লায়, ইমামের মুসাল্লায় কেউ নাই। জিবরাইল নিয়ে গিয়ে বাবাজি মুসাল্লাই লাগায়া দিলেন। নবীদেরও নবী হলো আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি তাইজুল বলে থাকি, নবী আপনি ইমামুল আম্বিয়া, নবী আপনি ইমামুল আম্বিয়া। আপনার জন্য
আছেন গো নবী, এই সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি ইমামুল আম্বিয়া, রহমতেরই ভান্ডার তুমি, তুমি নূরের খনি, পাপী উম্মাত এই তরাইবেন গো নবী, এ কোরআনেতে শুনি গো নবী, নবী আপনি ইমামুল আম্বিয়া। সম্মানিত দর্শক বৃন্দ, আমার বাবাজিরা, আমার ভাই জানেরা, আমি যে কথাগুলো বলেছি আমার পক্ষে না, আমার নবীর পক্ষে বলেছি। ভাই ওই নবী আপনারও নবী, আমারও নবী, ওই নবীর পক্ষে আপনারও থাকা দরকার আছে, আমারও থাকার দরকার আছে। এই লেভেলে লাগাইছে মধুর বোতল আর ভিতরে বিস্ফোরা আছে ভাইজান, আপনার আকীদাটাকে ধ্বংস করে দিবে, এই ধ্বংস করে দিয়ে আপনাকে জাহান্নামের আসামি বানায়া দিবে। বাবা আপনি মইরা গেলে, আপনি যদি মইরা যান ভাই, তো মইরা গেলে আপনার জন্য আমি দোয়া করি বা আরেকজন দোয়া করুক, এটা চান না? চান না ভাই? আপনি চান তো? আচ্ছা আমরাও চাই, আমরা সকলেই চাই যে আমি মইরা গেলে আমার জন্য দোয়া করুক। তো এই দোয়া করাটা তাদের কাছে বেদাত, তাদের দাঁতই নাই মনে হয় বাবাজি, তাদের দাঁতই নাই। মুসলমান ভাই যারা আমার সবই বেদাত, কথাটা সঠিক বলেছে, সবই ওদের কাছে বেদাত। যাই হোক, এই ঈদ 56টা ঈদ আপনাদেরকে একটু দলিল থেকে দিয়ে দেই ভাই, দলিল সহকারে শুনেন। আল্লাহর নবী কি বললেন, হাদিসটা পড়েছিলাম আমি, হাদিসটা কি পড়েছিলাম, ইন্না হাযা ইয়াউমা ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। জুমার দিন নবীজি বলছেন এই দিনকে, অর্থাৎ জুমার দিনকে আল্লাহ পাক মুসলমানদের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস হলো, আরেকটা হাদিস বলি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم ان يوم الجمعه يوم عيد। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, ওই সাহাবী বলছেন যে আমি নবীজির মুখে শুনেছি, ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমু ঈদ, নিশ্চয় জুমার দিন হলো ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন যদি ঈদের দিন হয় ভাই, আমরা 52 শুক্রবারে হয় এক বছর। কত শুক্রবারে? 52 শুক্রবারে হয় এক বছর। তাহলে যদি শুক্রবার যদি ঈদের দিন হয়, তাহলে 52 দিনই হলো ঈদের দিন। ঠিক না বেঠিক? কথার সাথে কাজের মিল আছে না নাই? আচ্ছা চলেন, তাহলে 52 দিন আমরা ঈদের দিন পেয়ে গেছি। আমি বলেছি 56টা, এখনো কয়টা বাকি আছে? এখনো 4টা বাকি আছে। ঈদুল আজহা, ঈদুল ফিতর কয়টা হলো? 54টা হয়ে গেল, এখনো 2টা বাকি, এখনো 2টা বাকি। চলুন সামনে আরেকটা হাদিস সহিহ বুখারীতে আছে, সহিহ বুখারীতে আজান আম্মার ইবনে আবি আম্মার ক্বালা ক্বারা ইবনে আব্বাস আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন ফাকালা লাউ উনসিলাত হাযিহি লাত্তাখাযনা ইয়াওমাহা ঈদা ক্বালা ইবনে আব্বাস ফাইন্নাহা নাযারাত ফি ইয়াউমি ঈদাইনি ফি ইয়াউমি জুমআতি ওয়া ইয়াউমি আরাফা। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। নবীর হাদিস ভাই, আমার কথা না, আমার বাপের তৈরি না, আমার বাপের তৈরি না। তারা বলে যে তারা গান করে, আমরা বলে গান করি। ভাই আমরা যেগুলা নবীর শান বলি, ওলিদের শান বলি, তাহলে কি তাদের বাপের শান বললে কার আমাকে খুশি হতে হবে? মুসলমান বাবাজি আমার ভাই, সহিহ বুখারীতে বলছেন, হযরত আম্মার ইবনে আবি আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। কি? কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করলেন। কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, এটা কোরআনের আয়াত। এই আয়াতটা যখন তেলাওয়াত করলেন, তো ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন, ওখানে এক ইহুদি বসে আছে, ওখানে এক ইহুদি উপস্থিত আছে। তো ইহুদি বলছেন যে ওগো আব্বাস, এই আয়াতটা যদি আমরা ইহুদিদের উপরে নাজিল হতো, তো যেই দিনটাতে এই আয়াতটা নাজিল হয়েছিল, মানে যেই দিন দুনিয়ার জমিনে নাজিল হয়েছিল নবীর উপরে, সেই দিনটাকে আমরা ঈদ হিসাবে পালন করতাম। কে বলছে? ইহুদি। ইহুদি বলছে যে ওই দিনটাকে ঈদ হিসাবে পালন করতাম। আব্বাস বলছে শুনো,
এই আয়াত যেদিন নাজিল হয় সেদিন আমাদের দুইটা ঈদের দিন ছিল। কি কি? ফি ইয়াউমি জুমআতি ওয়া ইয়াউমি আরাফা। একটা ছিল জুমার দিন আর একটা ছিল আরাফার দিন। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। হাজী সাহেবেরা হজ করতে যায় বাবাজি, ওই আরাফার ময়দানে দৌড়াদৌড়ি করে, শুনেছেন তো? ওই আরাফার দিনটাও হলো ঈদের দিন সহিহ বুখারীর হাদিস অনুযায়ী। তাহলে কয়টা হলো? 54 আর 1 55টা। এখনো একটা বাকি আছে, 56টা বলেছি আমি বাবাজি। আপনার আল্লাহ পাক কোরআনে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক বলছেন যে হে হাবিব আপনি বলুন, আল্লাহ আমার নবীকে দিয়ে বলাচ্ছেন, আল্লাহ যে নবীকে দিয়ে বলাচ্ছেন যে আমার তরফ থেকে, অর্থাৎ আল্লাহর তরফ থেকে রহমত পাওয়ার পরে, ফজল পাওয়ার পরে, কোরআন পাওয়ার পরে তোমরা খুশি করো। জোরে বলো সুবহানাল্লাহ। এখন এই খুশির আরবি কি জানেন? খুশির আরবি কালকে বলেছি কি? খুশির আরবি কালকে বলে গেছি, ভুলে গেছি বাপ। ঈদ। খুশির আরবি হলো ঈদ। তো আমার আল্লাহ বলছে রহমত পাওয়ার পরে খুশি করো। এখন আমার নবীজি যে দুনিয়াতে আসলেন, যেই দিন আসলেন, রহমত না রহমত না রহমত পাওয়ার পর তো খুশি করার কথা, ঈদ করার কথা আল্লাহ বলেছে। তো কোরআনকে জিজ্ঞেস করি, কোরআনে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে সারা জাহানের জন্য আমার আল্লাহ রহমত করে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রহমত পাওয়ার পরে খুশি করার কথা, ঈদ করার কথা দুনিয়ার কোন আলেম বলে নাই, দুনিয়ার কোন মুফতি বলে নাই, দুনিয়ার কোন মুহাদ্দিস বলে নাই, দুনিয়ার কোন ইমামগণ বলেন নাই। এই আমার আল্লাহ পাক এই রহমত পাওয়ার পরে খুশি করার কথা আমার আল্লাহ বলেছে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ।